আমার খুবই পছন্দের একটি খাবার রান্না করছি আজকে। আপনাদের কেমন লাগে এই খাবারটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর নিশ্চয়ই ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন আজকে কি আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, ট্যাংরা মাছ দিয়ে টমেটো আলু দিয়ে ঝোল রান্না করছি। তো প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তারপর ভালো করে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। ট্যাংরা মাছগুলো ভেজে নিব, দেখতে পাচ্ছেন। আর আমার খুবই ফেভারিট এই ট্যাংরা মাছের ঝোল। আর পাশে 2-3টা যদি ঢ্যাঁড়স দেওয়া হয় তাহলে তো আরও ভালো লাগে, অনেক ভালো লাগে। তো এই রোজার মধ্যে কিছুই খেতে ইচ্ছে করে না। রোজা থেকে মনে হয় কি অনেক কিছু খাবো, কি যেন খাবো, আরও বেশি কিছু খেতে ইচ্ছে করে। এটা না ওইটা, ওইটা না ওইটা, অনেক কিছুই খেতে ইচ্ছে করে। কিন্তু ইফতার করার পর মানে শরবত খাওয়ার পর আর কিছুই খেতে ইচ্ছে করে না। মনে হয় যে একদম পানি খাওয়ার পরে মনে হয় দুনিয়ার সবচাইতে তৃপ্তি বুঝি এই পানিতেই ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিয়েছি। তারপর বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, হালকা করে ভেজে নিয়ে তারপর আদা রসুন বাটা 1/2 টিস্পুনের মতো দিয়ে দিয়েছি। দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত আদা রসুনের ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি পরিমাণ মতো কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর কাঁচামরিচ অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখানে আমি আলু আর টমেটো, বেশ 3টা আমি টমেটো দিয়েছি আর একটা আলু দিয়েছি। দিয়ে ভালো করে আমি এখানে কষিয়ে নিব। যতক্ষণ না কষানো হচ্ছে ঠিক ততক্ষণ আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। তো অবশ্যই পাশেই থাকবেন। দেখতে পারতেছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, শেষ পর্যন্ত দেখে যাবেন। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। কথা বলতে বলতে আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা দিয়ে এর আগে আমি ঢ্যাঁড়সটাও দিয়ে দিয়েছিলাম। ঢ্যাঁড়সটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে ঝোলও ফুটে গেছে। বেশ কিছুক্ষণ আরও রান্না করে নিব। রান্না করে নিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দেবো। এ পর্যায়ে আমি ট্যাংরা মাছ যেগুলো আমি ভেজে রেখেছি, দেশি ট্যাংরা মাছ, তো সেই ট্যাংরা মাছগুলোও আমি দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আর একটু ভালো করে রান্না করে নিব। যেহেতু আমি ঢ্যাঁড়সটা পরে দিয়েছি, যাতে ঢ্যাঁড়সটা গলে যায় সে পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খেতেও খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। যেহেতু টমেটোটা আমার খুবই পছন্দ, যে কোনো তরকারিতে টমেটো দিলে আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খেতেও খুবই খুবই মজাদার হয়েছে। অবশ্যই সবাই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।